এমসিইউতে তুমি আয়রন ম্যান 1 থেকে অ্যাভেঞ্জার্স এন্ড গেম পর্যন্ত যত মুভি দেখেছো ওগুলো সবই মিথ্যা ছিল। এই মুভিগুলোতে তুমি যে দুনিয়া দেখেছো সেটাও একটা মিথ্যা ছিল, যেটা ক্যাং ডিজাইন করেছিল। বিলিভ মি, যদি তুমি মার্ভেলের ফ্যান হয়ে থাকো তবে এই ভিডিও দেখে তোমার মন ভেঙে যাবে, কিন্তু শেষ পর্যন্ত তোমাদের মন ঠিক রাখার দায়িত্ব আমার। সো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তোমরা কি কখনো ভেবেছো এমসিইউতে যে মাল্টিভার্স আছে এর মধ্যে যে আলাদা আলাদা আর্থ আছে, যেমন আর্থ 616, আর্থ 838, আর্থ 828, আর্থ 10005, এসবের মধ্যে আলাদা আলাদা হিরোজ এর টিম কেন আছে? কেন প্রতিটা আর্থে একই হিরোজ নেই? সবচেয়ে বড় প্রশ্ন, মার্ভেলের মেইন আর্থ মানে আর্থ 616-এ অ্যাভেঞ্জার্স তো আছে, বাট এর নিজের এক্সম্যান আর ফ্যান্টাস্টিক ফোর, গোস্ট রাইডার, মাইলস মোরালেস এরা সব হিরোস কোথায় গেল? স্পষ্টই তুমি বলবে যে আর্থ 616-এ অ্যাভেঞ্জার্স ছাড়া অন্য হিরোস এক্সিস্টই করে না, বাট দ্যাটস নট এক্স্যাক্টলি ট্রু মাই ফ্রেন্ড। কি হবে যদি আমি বলি যে ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, গোস্ট রাইডার আর বাকি সব A to Z হিরোস আর্থ 616-এও এক্সিস্ট করে, বাট এদের সরিয়ে ফেলা হয়েছে। আর কে সরিয়েছে? হি হু রিমেইনস। সো এখন মন দিয়ে শোনো, লোকি সিজন 1-এর এপিসোড 6-এ আমরা জানতে পারলাম যে আর্থ 616-এ অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেল করা আগে থেকেই ঠিক ছিল, আর অ্যাভেঞ্জার্সের এই টাইম ট্রাভেল আর বাকি সব ইভেন্ট সেট করেছিল সেই হি হু রিমেইনস। মানে অ্যাভেঞ্জার্সের টাইম ট্রাভেল ছিল হি হু রিমেইনসের বিগ প্ল্যানের একটা অংশ। আর এই জন্য টিভিএ যারা সামান্য টাইম ট্রাভেল হলেই সাথে সাথে গিয়ে টাইমলাইন প্রুন করে দেয়, তারা একটাও অ্যাভেঞ্জারকে টাইম ট্রাভেলের জন্য না ধরলো না শাস্তি দিল। মানে সংক্ষেপে বললে আমাদের অ্যাভেঞ্জার্স আসলে হি হু রিমেইনস এর প্ল্যানের অংশ ছিল। এখন এই যে আর্থ 616 তুমি মার্ভেলের শুরু থেকেই দেখে আসছো, যেখানে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, তারপর অ্যাভেঞ্জার্স এই সব মুভিজ আর শোজ এসেছে, এটা আসল আর্থ 616 নয়। যখন অ্যাভেঞ্জার্স ক্যাং ডাইনাস্টি আসার কথা ছিল, তো সেই মুভির লিক হওয়া স্টোরিতে জানতে পারি যে মুভিতে ফ্যান্সদের জন্য একটা বড় টুইস্ট ছিল, আর তা হলো আমাদের এই আর্থ 616 আসলে অরিজিনাল আর্থ 616 নয়। কারণ অরিজিনাল আর্থ 616-এ শুধু অ্যাভেঞ্জার্সই না, বরং ফ্যান্টাস্টিক ফোর, এক্সম্যান, গোস্ট রাইডার, মাইলস মোরালেস আর A to Z সব হিরোস এক্সিস্ট করতো, আর এর আসল নাম ছিল আর্থ প্রাইম। তাই আর্থ 616 এমসিইউতে এত গুরুত্বপূর্ণ। যেমনটা আমি বলেছিলাম যে হি হু রিমেইনস এর বড় প্ল্যানের অংশ অন্য কোনো সুপার হিরোজ বা টিম না, শুধুমাত্রই অ্যাভেঞ্জার্স। এজন্যই হি হু রিমেইনস টাইমলাইনকে ম্যানিপুলেট করেছিল এবং তৈরি করেছিল এমন এক 616 ইউনিভার্স যেখানে অ্যাভেঞ্জার্সদেরকেই রাখা হলো, বাট অন্য হিরোজদের রিমুভ করে দেওয়া হলো, কারণ তার প্ল্যানের জন্য কেবল অ্যাভেঞ্জার্সই দরকার ছিল। আর এর প্রমাণ আমি তোমাদের দিচ্ছি, যখন মাল্টিভার্স অফ ম্যাডনেসে স্ট্রেঞ্জ আর্থ 838-এ গিয়েছিল আর সেখানে রিড রিচার্ডসের সাথে দেখা হয়েছিল, তখন স্ট্রেঞ্জ রিডকে বলেছিল, ডিডন্ট ইউ গাইস চার্ট ইন দ্য 60s? Fantastic Four. Didn't you guys chart in the 60s? মানে যখন রিড রিচার্ডস তার এবং ফ্যান্টাস্টিক ফোরের পরিচয় দিয়ে স্ট্রেঞ্জের সামনে ইন্ট্রোডিউস হলো, তখন স্ট্রেঞ্জের কিছুটা মনে পড়ে যে ফ্যান্টাস্টিক ফোর নামটা সে কোথাও তো শুনেছে। তারপর তার মনে পড়লো যে ফ্যান্টাস্টিক ফোর নামে তো একটা ব্যান্ড ছিল 1960s এর সময়, এর মানে পরিষ্কার আর্থ 616-ও ফ্যান্টাস্টিক ফোর আছে, বাট তারা হিরোজ না হয়ে একটা রক ব্যান্ড ছিল। আরও দেখো, স্ট্রেঞ্জ 60s এর কথা বলেছিল, এবং ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস মুভির আর্থ 828-এর যে ফ্যান্টাস্টিক ফোর, এরাও তাদের ইউনিভার্সের 1960s-এই এক্সিস্ট করে। মানে আমার কথাই প্রমাণ হচ্ছে যে আর্থ 616-এও ফ্যান্টাস্টিক ফোর ছিল 1960s-এ, বাট তারা সুপার হিরো টিম না হয়ে মিউজিক্যাল রক ব্যান্ড ছিল, যেমনটা স্ট্রেঞ্জের মনে ছিল। এবং আর্থ 838-এর এই একই ফ্যান্টাস্টিক ফোর আছে, নামও সেম এবং সময়ও সেম, একই 60s-এই এক্সিস্ট করছে, কিন্তু তারা মিউজিক্যাল ব্যান্ড নয়, তারা সুপার হিরো টিম। তাহলে প্রশ্ন হলো, হি হু রিমেইনস হিরোজদের এই অল্টারনেট আর্থ 616 থেকে কিভাবে এবং কেন রিমুভ করলো, এবং যে আসল আর্থ 616 তা আসলে কোথায় এবং আমরা কবে দেখতে পাবো? হি হু রিমেইনস এই নতুন অল্টারনেট আর্থ 616-এ অ্যাভেঞ্জার্সদের আগের মতোই রাখলো, তাদের লাইফ ইভেন্টসও আগের মতো সেট করলো, যাতে তারা ভবিষ্যতে হিরোজ হয়ে টিম বানায়, টাইম ট্রাভেল করে, এটসেট্রা এটসেট্রা, যা হি হু রিমেইনসের একটা প্ল্যানের অংশ ছিল।
কিন্তু বাকি হিরোজ যেমন এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর তাদের লাইফ ইভেন্ট সে চেঞ্জ করে দিল। যেমন ফ্যান্টাস্টিক ফোর যেখানে অ্যাস্ট্রোনটস হওয়ার কথা ছিল সেখানে তাদের বানিয়ে দিল ছাপড়ি চিপ সিঙ্গার, যেটা স্ট্রেঞ্জের মনে পড়েছিল যে 616-এ ফ্যান্টাস্টিক ফোর নামে একটা ব্যান্ড ছিল, তাই তারা স্পেসে যায়নি, রেডিয়েশনে এক্সপোজড হয়নি, পাওয়ার পায়নি, আর তারা হিরোজও হতে পারেনি। এইভাবে এই অল্টারনেট আর্থ 616 থেকে ফ্যান্টাস্টিক ফোর গায়েব হয়ে গেল যাতে তার ভবিষ্যতে হিরোজ হতে না পারে। ঠিক একইভাবে বাকি সুপার হিরোদের যেমন ঘোস্ট রাইডার, এক্সম্যান, মাইলস মোরালেস তাদের লাইফ ইভেন্ট সি হু রিমেইনস চেঞ্জ করে দিল যেন তারা সুপার হিরো না হতে পারে। আচ্ছা, মাইলস মোরালেসের নাম যেহেতু নিয়েছি তো তাকে নিয়েও আরেকটা প্রমাণ দেই। স্পাইডারম্যান হোমকামিংয়ে যখন স্পাইডারম্যান প্রওলারের সাথে দেখা করেছিল আর কথা বলছিল তখন প্রওলার স্পষ্ট বলেছিল যে তার নেফিউ মাইলস সে তার সাথে ওখানেই থাকে। I don't want those weapons in this neighborhood. I got a nephew who live here. তাহলে যদি মাইলস আর্থ 616-এ থেকেও থাকে তবে এতগুলো কাণ্ড ঘটলো, অ্যাভেঞ্জার্সে দেখা গেল না, স্পাইডারম্যানের কোনো মুভিতে দেখা গেল না, কোথাও তার কোনো ছোট হিন্টও পাওয়া গেল না। সেও তো স্পাইডারম্যানই, তার শহরেই এত ক্রাইমস ঘটলো, এত ভিলেন্স এসে ধ্বংস করলো, বাট মাইলসের কোনো নাম নিশানাও নেই, যদিও সে পিটারের একই শহরে এক্সিস্ট করতো। কারণ হলো হি হু রিমেইনস মাইলস মোরালেসের লাইফ ইভেন্টস চেঞ্জ করে দিয়েছে যাতে সে কখনো সুপার হিরো না হয়। হয়তো সে সাধারণ এক ছেলে, সাধারণ স্টুডেন্ট হয়েই থেকে গেছে, স্পাইডারম্যান হতে পারেনি। তাই মাইলস এখানে আর্থ 616-এ এক্সিস্ট করলেও সে কিন্তু সুপার হিরো নয়, স্পাইডারম্যান নয়, সে শুধুমাত্র একজন সাধারণ ছেলে। মানে যত হিরোস আছে সবাই আসলেই এক্সিস্ট করতো অরিজিনাল আর্থ 616-এ, কিন্তু হি হু রিমেইনস তাদের লাইফ ইভেন্টস চেঞ্জ করে দিয়ে তাদের আর্থ 616 থেকে অ্যাজ এ সুপার হিরো রিমুভ করে দিল। কিন্তু এই আর্থ 616 যেটা এমসিইউতে আমরা এতদিন ধরে দেখে আসছি এটা অরিজিনাল আর্থ 616 নয়। আসল আর্থ 616 একেবারেই আলাদা। এবং প্রশ্ন হলো এই আসল আর্থ 616 যেখানে সব হিরোজ অ্যাজ ইট ইজ এক্সিস্ট করে, ফ্যান্টাস্টিক ফোর, মাইলস মোরালেস, ঘোস্ট রাইডার, আমরা কবে দেখতে পাবো? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ ইয়েস, ডেফিনেটলি। এবং কবে দেখতে পাবো? তো এর উত্তর হলো সিক্রেট ওয়ার্সের এন্ডে। আর তখন তৈরি হবে এমন এক রিয়েলিটি যেখানে এ টু জেড সব মার্জ হবে, একই রিয়েলিটিতে সব মার্ভেল হিরোজ এক্সিস্ট করবে। সেখানে ফ্যান্টাস্টিক ফোর কোনো মিউজিক্যাল ব্যান্ড হবে না, মাইলস মোরালেস কোনো সাধারণ ছেলে হবে না, সবাই আসল হিরো হবে। এই রিয়েলিটিটাই হবে অরিজিনাল আর্থ 616 বা আর্থ প্রাইম। এক্স্যাক্টলি এই কারণেই মার্ভেলের রিসেট হচ্ছে যাতে সব হিরোজ এক রিয়েলিটিতে আসে, আর সেখান থেকে শুরু হবে নেক্সট সাগা, মানে মিউট্যান্ট সাগা। ভিডিও তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাবার আগে তোমাদের একটু মাথা ব্যথার সাথে রেখে যাই, আর তা হলো ক্যাং কেন এইসব করলো, কেন অ্যাভেঞ্জার্সদের রেখে বাকি হিরোজদের আর্থ 616 থেকে রিমুভ করলো, এবং আরডিজে এর ডুমের সাথে তার কানেকশনটা কি সেটা তোমরা ভেবে দেখো। এবং এই বিষয়ে যদি ভিডিও চাই দেন কমেন্ট করো। আমি ছিলাম সাইদ, তোমাদের সাথে দেখা হবে ইনফোস্টেনমেন্টের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস অ্যান্ড স্টে ইনফোস্ড।